আসসালামু আলাইকুম। আলফাতুন্নেসা মহাবিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে পরিণতি সুশিক্ষণ বিষয়ে সকল ছাত্রছাত্রীদের একদম স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের ক্লাস নেব পরিণতি সুশিক্ষণ বিষয়ে প্রথম পত্র ৬ষ্ঠ অধ্যায় বহুদলীয় ব্যবস্থা হচ্ছে গুণ এবং অসুবিধা। আসলে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন রকম দল ব্যবস্থা রয়েছে, যেমন সমাজতন্ত্র একদলীয় ব্যবস্থা, গণতন্ত্র দ্বিদলীয় ব্যবস্থা বা বহুদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা অনেকগুলো রাজনৈতিক দল বর্তমান থেকে, যেমন ফ্রান্স, ইতালি, বাংলাদেশ, পাকিস্তান আর এরকম অনেক দেশ রয়েছে। এবং রাজনৈতিক দলগুলো যদি বহুদলীয় রাজনৈতিক দলের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু সে দেশে অনেকগুলো সুবিধা হয়। সুবিধার মধ্যে একটি সুবিধা হচ্ছে নতুন ভাবধারার বিকাশ ঘটে। যদি বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান থাকে, তাহলে কিন্তু সেইখানে নতুন নতুন ভাবধারার বিকাশের পথ সুগম হয় এবং এখানে বিভিন্ন দলের নানামুখী আদর্শ এবং কর্মসূচি সম্পর্কে কিন্তু আমরা অভিহিত হতে পারি। যেহেতু অনেকগুলো দল থাকে এবং অনেকগুলো দলের আদর্শ, তাদের হচ্ছে বিকাশ, তাদের শৃঙ্খলাবোধ সবকিছু সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। ২ নম্বর হচ্ছে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটে। এখানে কিন্তু যদি ২ নম্বর হচ্ছে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটে এই কারণে যে দেশে বহুদলীয় ব্যবস্থায় বিদ্যমান থাকে, সে দেশে কিন্তু হচ্ছে রাজনৈতিক শিক্ষার ক্ষেত্রটা কিন্তু অনেক প্রসার হয়। কারণ হচ্ছে দল সম্পর্কে আগ্রহ এবং অংশগ্রহণের এক একটি দলের যে শিক্ষা, যে আদর্শ, যে শৃঙ্খলাবোধ থাকে এবং তাদের যে নৈতিকতা থাকে, সেই সম্পর্কে কিন্তু মানুষ জানার পরে কিন্তু সেই দলে যোগ দিতে কিন্তু আগ্রহ প্রকাশ করে। এই জন্য রাজনৈতিক শিক্ষার যে প্রসার, এটি কিন্তু প্রসারটা ঘটতে থাকে। ৩ নম্বর হচ্ছে স্বেচ্ছাচারিতা রোধ। যদি বহুদলীয় ব্যবস্থায় কোনো দেশে বিদ্যমান থাকে, তাহলে কিন্তু সে দেশে স্বেচ্ছাচারিতায় কিন্তু হচ্ছে রোধ হয়। কারণ হচ্ছে যদি আমরা কোনো দলের নীতি নৈতিকতা যদি কম পাই, তাহলে কিন্তু আমরা আরেকটি দলকে সেখানে আমরা সাপোর্ট দিতে পারি। এই কারণে হচ্ছে পছন্দ মতো কিন্তু আমরা হচ্ছে যে কোনো দলকে ডেকে আনতে পারি। দেশের সার্বিক সমস্যা সম্পর্কে জনগণ অবগত এবং সচেতন হয়। নিজেদের সুবিধা অসুবিধা কিন্তু যাচাই করার জন্য কিন্তু আমরা হচ্ছে এই স্বেচ্ছাচারিতা রোধ করতে পারি। এই কারণে যে অনেকগুলো দল থাকে, অনেকগুলো দলের যে নীতি নৈতিকতা, সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি এবং সেই সম্পর্কে জানার পরে কিন্তু এখানে কিন্তু সেই দল কিন্তু আর হচ্ছে স্বেচ্ছাচারিতা করতে পারে। এই জন্য এখানে স্বেচ্ছাচারিতা রোধ হয়। তারপর হচ্ছে প্রার্থী বাছাই। অনেকগুলো দল থাকলে কিন্তু আমরা যে কাউকে বাছাই করতে পারি, তাই না? আমরা আমাদের পছন্দ মতো ব্যক্তিকে তার হচ্ছে শৃঙ্খলা, তার নৈতিকতা, তার আদর্শ সম্পর্কে কিন্তু আমরা জেনে, একজন ব্যক্তি সম্পর্কে জেনে কিন্তু আমরা প্রার্থী বাছাই করতে পারি এবং আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু যে কোনো প্রার্থীকে বাছাই করার সুযোগটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। এরপরে আছে কোয়ালিশন সরকার। যে দল নির্বাচনে অংশগ্রহণ করার পরে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সে হচ্ছে সরকারি দল হিসেবে সে হচ্ছে ক্ষমতা দখল করে। এই জন্য হচ্ছে সে তখন একটা কোয়ালিশন সরকার গঠন করে থাকে। কিন্তু কোনো দল যদি এখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যদি ব্যর্থ হয়, তাহলে কিন্তু সেই কোয়ালিশন সরকার গঠন করতে পারবে। তাহলে এটাই ছিল আমাদের বহুদলীয় ব্যবস্থার হচ্ছে গুণ। এই 5টা গুণ আমরা পড়লাম। এরপরে আমরা আসি যে বহুদলীয় ব্যবস্থার যে গুণগুলো পড়লাম, এবার আমাদের দেখি যে বহুদলীয় ব্যবস্থায় কী কী অসুবিধা বা কী কী ত্রুটি রয়েছে সেই সম্পর্কে আমরা বলি। 1 নম্বর হচ্ছে ক্ষণস্থায়ী সরকার। যদি কোনো দেশে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত থাকে, তাহলে কিন্তু সেই দেশের সরকার ব্যবস্থা কিন্তু ক্ষণস্থায়ী হয়। কারণ হচ্ছে প্রার্থী যদি সরকারি দলের কোনো সমস্যা হয় বা কোনো নৈতিকতা যদি আমরা হচ্ছে নৈতিকতা যদি পরিপূর্ণভাবে না হয়, তাহলে কিন্তু দেশের সরকার ব্যবস্থাকে কখনই আমরা রাখবো না। সেটা হচ্ছে আমরা অন্য একটা দলকে তার শৃঙ্খলা, তার আদর্শ, তার নৈতিকতা দেখে কিন্তু আমরা সেই দলকে হচ্ছে আহ্বান রাখবো। এই জন্য হচ্ছে সরকার ব্যবস্থা হচ্ছে ক্ষণস্থায়ী। 2 নম্বর হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। যদি অনেকগুলো দল থাকে, তাহলে কিন্তু দলের ভিতরে কিন্তু দ্বন্দ্ব বেঁধে যায়, এটাকে বলা হয় অন্তর্দ্বন্দ্ব। এই জন্য হচ্ছে এই বহুদলীয় ব্যবস্থা হলে কিন্তু এর ভিতরে অন্তর্দ্বন্দ্ব সবচেয়ে বেশি হচ্ছে হয়ে থাকে এবং ভিতরে এই যে দ্বন্দ্বটা, সেটাই হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। তারপর হচ্ছে আমলাতন্ত্রের প্রাধান্য। এখানে কিন্তু যদি বহুদলীয়
ব্যবস্থা প্রচলিত হয় এবং যে দল কোয়ালিশন সরকার গঠন করবে সেখানে কিন্তু আমাদের হচ্ছে প্রাধান্যটা বেশি থাকে। কারণ হচ্ছে আমরা এখানে হচ্ছে অযোগ্য এবং অনভিজ্ঞ প্রার্থীগণ আইনসভায় নির্বাচিত হয়ে আসে এবং ফলে প্রশাসনিক অভিজ্ঞতার জন্য তারা কিন্তু আমরা নির্ভর হয়ে পড়ে। এই জন্য যে অযোগ্য ব্যক্তিরাই কিন্তু এই বহুদলীয় ব্যবস্থায় হচ্ছে সরকারের ক্ষমতা দখল করে আসে এবং তারা কিন্তু অযোগ্য ব্যক্তি বেশি থাকে এবং অনভিজ্ঞ। এই জন্য তারা আমলাতন্ত্রের লোকদের উপরে তারা হচ্ছে আমলাতন্ত্রদের উপরে তারা হচ্ছে নির্ভরশীল। এই জন্য আমলাতন্ত্রদের বেশি প্রাধান্য দেওয়া হয়। তারপরে দুর্নীতির প্রভাব, যদি বহুদলীয় ব্যবস্থা প্রচলিত হয় যদি কোনো দেশে, তাহলে কিন্তু সেখানে দুর্নীতির প্রভাবটা মানে বিস্তার ঘটে। কারণ এখানে যদি দুর্নীতিটা বেশি দেখা যায় তাহলে কিন্তু এখানে ঘন ঘন সরকার পরিবর্তনের প্রভাবটা কিন্তু বেশি দেখা যায় এবং এখানে কিন্তু দুর্নীতিটা মানে ক্ষুদ্র দলীয় স্বার্থ এবং দলীয় নেতা হিসেবে কিন্তু নিজেকে প্রকাশ করার জন্য নেতৃবৃন্দ অসুস্থ মানে প্রতিযোগিতায় হচ্ছে লিপ্ত হয় এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতা লিপ্ত হওয়ার কারণে কিন্তু এখানে দুর্নীতির প্রভাবটা হচ্ছে বেড়ে যায়। এই জন্য আমরা কর্মসূচিগত পার্থক্য থাকার ফলে কিন্তু দলভুক্তির মধ্যে কিন্তু পারস্পরিক বিরোধ সৃষ্টি হয় এবং এই কারণে কিন্তু দুর্নীতির প্রভাবটা হচ্ছে বেশি আকারে বেড়ে যায়। তারপর দীর্ঘমেয়াদী পরিকল্পনার হচ্ছে প্রভাব, এখানে হচ্ছে যদি দ্বিদলীয় ব্যবস্থা বহুদলীয় ব্যবস্থা যদি প্রবর্তন হয় তাহলে কিন্তু এখানে হচ্ছে দীর্ঘমেয়াদী যে সরকার ব্যবস্থা সেটা কিন্তু প্রভাবটা পরিকল্পনা বিস্তার করতে পারে। এই কারণে যে যদি কোনো সরকারি দলের হচ্ছে নৈতিকতা বা হচ্ছে দুর্নীতি যদি নৈতিকতা যদি অভাব হয় এবং যেখানে যদি দুর্নীতির প্রভাবটা বেশি হয় তাহলে কিন্তু সেখানে সে সরকার কিন্তু স্থায়ী থাকবে, তার কিন্তু ক্ষণস্থায়ী হয়ে যাবে। এই জন্য তাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা তারা গ্রহণ করবে সেই পরিকল্পনা তারা কিন্তু ব্যর্থ হয়। এই কারণে তাদের যদি কোনো সময় দুর্নীতির দেখা যায় বা কোনো ক্ষেত্রে যদি তারা হচ্ছে কোনো কিছুর অভাব দেয় তাহলে কিন্তু সেখানে জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে। জনগণ ক্ষিপ্ত হয়ে পড়ে কিন্তু তারা কখনই কিন্তু সরকারি দপ্তরে হচ্ছে থাকতে পারে না। এই জন্য ক্ষণস্থায়ী সরকারের কারণে কিন্তু তাদের হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা পরিকল্পনা করতে পারে না। উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থা অবশ্যই আমাদের কাম্য। আমরা বহুদলীয় ব্যবস্থাকে কাম্য করে এই কারণে যে আমাদের অনেকগুলো গুণ আমরা বা এর হচ্ছে অনেকগুলো সুবিধা আমরা পেয়ে থাকি। এই জন্য আমরা বহুদলীয় ব্যবস্থাকে কামনা করবো। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এখানে বুঝতে পেরেছো যে বহুদলীয় ব্যবস্থার সুবিধা এবং অসুবিধাগুলো কী কী সেই সম্পর্কে আমি তোমাদের আজকে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে এখানে শেষ করেছিলাম। ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো।